কাল সৈয়দ মুস্তাফা সিরাজের একটা বাছাই করা গল্পের অংশ পড়ছিলাম। আজকে তার পরবর্তী অংশ তোমাদের শোনাব। তোমরা জেনেছিলে বিশুর কথা, তাহলে একটু আগে থেকে শুরু করি আবার। বিশু হাসি মুখে বলল, আশীর্বাদ করুন দাদামশাই বিশুকে, আপনার জন্য 1.5 ঘন্টা ঘুম লস করে উঠে এলাম। খিড়কির দরজা দিয়ে লতা বাড়ি ঢুকে বলল, বিশুদা, জলটা তোমার, বুঝতে পারছো? বিশু বলল, ইয়ার কি করো না লতু, এখন আমার সঙ্গে দাদামশাইয়ের ইন্টারভিউ, সিরিয়াস ব্যাপার। চন্দ্রকান্ত দেখছিলেন বিশুকে। রোদ পোড়া তামাটে রং, মাঝারি গড়ন, মুখের চেহারাটি মিষ্টি বলা যায়, একটু লাজুক শান্ত চাহনি, চাহনিতে হাসি লেগে আছে, খোঁচা খোঁচা গোঁফ দাঁড়িয়ে আছে মুখে, গড়ন বলিষ্ঠ বলা চলে না, একটু রোগাটে ছাপ আছে, তা সত্ত্বেও কাঠামোর জন্য স্বাস্থ্যবান মনে হয়। চন্দ্রকান্ত বললেন, তুমি তাহলে সেই হরিপুরের বিশু? পুরো নামটা কি হে? বিশু বিনীত ভঙ্গিতে বলল, বিশ্বনাথ রায় দাদামশাই। এ তল্লাটে রায়রা তো সবাই পশ্চিমা বামুন। আগে না, আমাদের হরিপুরের রায়রা খাঁটি কায়েত বাচ্চা। বিশু মিতা শান্তা লতাদের দেখিয়ে বলল, এই যে দেখছেন ডাকিনী যোগিনীর দল, এরা যা আমিও তাই। কথায় বলে না, কায়েতে কায়েতে ঠোকাঠুকি লেগেই থাকে, আমারও সেই দশা। একটু এনজয় করবো বলে আসি বটে, এদের অত্যাচারে আর হয়ে ওঠে না। মেয়েরা হেসে লুটোপুটি খেল। চন্দ্রকান্ত বললেন, তা হরিপুরটা কোথায় হে বিশ্বনাথ? বলছি, 1 মিনিট। বলে বিশু চেঁচালো, মা, ও মা, ল্যাংচা। দাদুকে শক্তিগড়ের ফেমাস ল্যাংচা দিয়েছ? কণিকা বললেন, তোর দাদামশাইকে ব্রেকফাস্টের সঙ্গে ল্যাংচা দেব? ভাবিস না, এখন আলাপ কর। তখন থেকে তোর কথাই হচ্ছিল। বিশু বলল, হরিপুর আপনি চিনবেন না দাদামশাই, আপনি কলকাতার লোক। তবু বলো না শুনি, সেটাই পৃথিবীতেই তো, নাকি অন্য কোনো প্ল্যানেটে? বিশু সিরিয়াস হয়ে মোড়ায় বসে পড়ল। বলল, আপনি জ্ঞানী লোক বলেই অন্য প্ল্যানেটের কথা তুললেন। আমাদের হরিপুরের কথা বললে এরা আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে। হরিপুর সত্যি একেবারে অন্যরকম দাদামশাই। সেখানকার মানুষজন আলাদা, সব কিছু আলাদা, সে আপনি না গেলে বুঝবেন না। সেই ছোটবেলায় হরিপুর ছেড়ে এসেছি, এখন মনে পড়লে ভাবি স্বপ্ন নাকি। খুব ভালো জায়গা বুঝি? আজ্ঞে বিউটিফুল। কি সেন্সে? সবেতেই। বিশু জোর দিয়ে বলল, আচার ব্যবহারে কথাবার্তায় কিসে নয় বলুন? হরিপুরের লোকে ঝগড়াঝাঁটি কি জানে না? গায়ে কেউ কখনো পুলিশ ঢুকতে দেখেনি, সব কিছুতে কপারেশন। চন্দ্রকান্ত শুধরে দিলেন, কোঅপারেশন? তা না হয় বুঝলাম। কোথায় হরিপুর? বিশু হাসল, আপনি কাপাসি চেনেন? ভদ্রখালি, বিন্ধমাটি, এরেদা চেনেন? চন্দ্রকান্ত মাথা দোলালেন। ঢোলাইচণ্ডী, গরবাকুলি, লোহাডাঙ্গা? বিশু তার স্বাভাবিক খ্যাঁক খ্যাঁক হাসিটা হাসল। তাহলে দাদামশাই, আপনি কেমন করে চিনবেন হরিপুর? হার মেনে চন্দ্রকান্ত বললেন, ঠিক আছে বাপু, না হয় নাই চিনলাম। কদ্দূর পড়াশোনা করেছ? বিশু গাল চুলকে বলল, বড় লজ্জায় ফেললেন দাদামশাই, এরা আমায় আর পাত্তা দেবে না, এরা আমাকে গ্র্যাজুয়েট মনে করে। আমি বলিনি কিন্তু, জিজ্ঞেস করুন এই বিস্কুট, কেক, নিমকি। সত্যি কথাটা বল দাদামশাইকে। চন্দ্রকান্ত একটু বিরক্ত হয়ে বললেন, বাচালতা ভালো নয় হে। বিশু গলা চেপে বলল, দাদামশাই, আমি স্কুল ফাইনালে 2 বার ফেল করেছিলাম। মেয়েরা হাততালি দিয়ে হাসতে লাগলো। শুনেছি শুনেছি, স্কুল ফাইনালে ফেল 2। নন্দলাল এতক্ষণে ল্যাট্রিন থেকে বেরিয়ে বলেন, বিশু, বাবা মশাই তলাপাত্রে ছিপ ফেলবেন, হুইলটা কি অবস্থায় আছে জানি নে, চার ফার যা সব লাগবে তোর রেসপন্সিবিলিটি, ওনাকে নিয়ে যাবি পুকুরে। ঘাট ফাট নতুন করে হয়তো করতে হবে, বড্ড দাম হয়েছে। বিশু সন্দিগ্ধ স্বরে বলল, তলাপাত্রে?
ওতে মাছ আছে, বরং নোনা তলায় বসলে হতো। কণিকা রান্নাঘরের বারান্দা থেকে বললেন, না বাবা, ওই সাত শরিকের গন্ড গুলে পুকুরে নয়। কে কি বলবে, বরং আপন অন্নে কুকুর রাজা, নিজেদের যা আছে তাতেই যথেষ্ট। নন্দলাল বললেন, তলা পাত্রে মাছ আছে বই কি, সব তো ধরা হয়নি। বিশু উঠে বলল, আমার রিস্ক, নোনাতলায় বসলে কেউ কিচ্ছু বলবে না। আমি এক্ষুনি গিয়ে ছোটনবাবু, লোটনবাবু, গোতনবাবু তিন ভাইকে ম্যানেজ করে আসছি। এ বাবা, হরিপুরের বিশু জমকে যদি বলি কেটে পড়ো বাবা, পরে এসে সে ল্যাজ গুটিয়ে চলে যাবে দাদামশাই। নোনাতলা দারুণ পুকুর, ভেরি লোনলি, কাম অ্যান্ড কোয়াইট প্লেস। পাড়ে বসে সিনারি দেখলেও চোখ জুড়িয়ে যাবে, কত রকম পাকপাখালির ডাক শুনবেন। বলে সে ঘুঘু, কোকিল, শালিক এবং টিয়া পাখির ডাক শুনিয়ে দিল। চন্দ্রকান্ত চোখ বড় করে তার দিকে তাকিয়ে থাকলেন। ডাক শুনিয়ে বিশু বলল, তবে দাদামশাই, আমাদের হরিপুরের বড় দিঘির কাছে এসব লাগেই না। চার ফেলার 15 মিনিটের মধ্যে জলে বুচকুড়ি কেটে ঘোলা হয়ে যাবে। এত মোটা মোটা বুচকুড়ি, ওজন কমপক্ষে ধরুন 20 কিলো। যত ইচ্ছে গেঁথে তুলুন, কেউ আপত্তি করবে না। কেন করবে? হরিপুরে মাছের তো অভাব নেই। বরং আপনার হাতে ছিপ দেখলে লোকে আগ্রহ করে ডেকে নিয়ে যাবে। পুকুর ঘাটে বসে চা পাবেন, সিগারেটও পাঠিয়ে দেবে। হরিপুরের লোকের ব্যাপারই আলাদা। হরিপুরের কণিকা ধমক দিলেন, থাম দিকি, খুব হয়েছে, মুখটুক ধো গিয়ে। আর অমুকে ওঠা, আর কতক্ষণ, খিদেও পায় না তোদের? বিশু চন্দ্রকান্তের দিকে ঘুরে বলল, আপনি রেডি থাকুন দাদামশাই, দুপুরে খেয়েই নোনাতলায় গিয়ে চুপটি করে বসবেন। আমি ডেকে নিয়ে যাব, কিন্তু সাবধান, ওখানকার মাছ বড় ফিচেল। বিশু লম্বা পায়ে খিড়কি দিয়ে বেরিয়ে গেলে চন্দ্রকান্ত ছোট্ট একটা হাই তুলে মুখের সামনে তুড়ি দিয়ে বাজিয়ে বললেন, ছেলেটি ভালোই মনে হচ্ছে, একটু বাঁচালেই যা। বয়স কত হবে আন্দাজ? নন্দলাল বললেন, 24 টোর হবে, অমুর সমবয়সী। কণিকা বললেন, মুখের চেহারা দেখে বয়স বলা কঠিন। এবার বোধ করি অমুর মতো দাড়ি রাখার শখ হয়েছে। আমার তো আরো কম বয়স মনে হয়েছিল প্রথমবার দেখে।